গাজা উপত্যকা এক বিরাট ধ্বংসস্তূপ। এক সময়ের দাঁড়িয়ে থাকা ভবনগুলো বোমার আঘাতে ছিন্ন ভিন্ন। শুধু ভবন নয়, আকাশে উড়িয়ে দেওয়া হয়েছিল মানুষকেও। একের পর এক বিধ্বংসী হামলায় মৃতদের তালিকা বড় হচ্ছে। এমনই পরিস্থিতিতে গাজা সফর করলেন গাজা ধ্বংসের মূল হোতা বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু হঠাৎ তার এই সফরের উদ্দেশ্য কি? নেতানিয়াহুর এই আকস্মিক সফর কোনো পূর্ব ঘোষিত বা কূটনৈতিক সফর ছিল না। তিনি এমন সময় গাজা সফর করলেন যখন উপত্যকাটিতে নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে তার বাহিনী। ইসরায়েলের প্রকাশিত গাজার উত্তরাঞ্চল সফরের এক ভিডিওতে দেখা যায় যুদ্ধক্ষেত্রের পোশাকে নেতানিয়াহু দাঁড়িয়ে আছেন। চোখে মুখে কোনো অস্বস্তির ভাব নেই। আশেপাশে টহল দিচ্ছে ইসরায়েলি সাজোয়া যান। গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে উদ্দেশ্য করে নেতানিয়াহু আরও হামলার ইঙ্গিত দেন। তিনি বলেছেন, আরও আঘাতের শিকার হবে হামাস। ইসরায়েলি বন্দীদের ফিরিয়ে না দিলে এমন হামলা চালানো হবে বলে জানান তিনি। পরবর্তীতে উপস্থিত সেনাদের উদ্দেশ্যে নেতানিয়াহু বলেন, ইসরায়েলকে ধ্বংস করতে চায়, তাই তারা সেই অন্ধকারের মুখে আলো জ্বালাতে এসেছেন। ইসরায়েল সাম্প্রতিক অভিযানে গাজা উপত্যকায় বিশাল অংশ দখলে নিয়েছে। ইসরায়েলি নির্মম হামলা থেকে রেহাই পাচ্ছে না গাজার হাসপাতালও। হাজার হাজার বাসিন্দা ছেড়েছেন এলাকা। ভয়ঙ্কর এক মানবিক বিপর্যয় নেমে এসেছে যুদ্ধবিধ্বস্ত গাজায়। এমন বর্বর হামলায় মানবাধিকার সংগঠনগুলো একের পর এক নিন্দা জানিয়ে আসলেও তা কানেই নিচ্ছেন না রক্তপিপাসু নেতানিয়াহু। গাজার ভূখণ্ডে নেতানিয়াহুর সশরীরের হঠাৎ এমন সফর প্রশ্নের জন্ম দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, গাজার ভূখণ্ডে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সফর একটা মানসিক চাপ তৈরির কৌশল হতে পারে। তাছাড়া যুদ্ধক্ষেত্রে প্রবেশের মাধ্যমে হয়তো তিনি তার সেনাদের এটাই বার্তা দিতে চাচ্ছেন যে প্রয়োজনে যুদ্ধক্ষেত্রেও বিচরণ করতে প্রস্তুত তিনি। ধারণা করা হয় সেনাদের মনোবল চাঙ্গার কারণও হতে পারে এই সফর। এদিকে নেতানিয়াহুর এমন ঝটিকা সফর যুদ্ধ পরিস্থিতি আরও খারাপ হতে পারে ইঙ্গিত দেওয়ার পাশাপাশি ইসরায়েলের জনগণের জন্য এক প্রকার শক্ত বার্তাও বহন করে যে হামাসের বিরুদ্ধে কঠোর হতে এক চুলও ছাড় দিতে নারাজ নেতানিয়াহু। গত 18 মার্চ গাজায় নতুন করে অভিযান শুরু করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। এদিকে উপর্যুপরি হামলায় মৃত্যুর মিছিল বড় হচ্ছে। প্রশ্ন উঠছে, আরও রক্ত চাইছেন নেতানিয়াহু?